হ্যালো, হ্যাঁ, আমি ডক্টর প্রদীপ্ত। আমি তানভীর আহমেদ শোভন। আচ্ছা, প্রথমেই আমাদের এফসিএস মিড টার্ম মেডিসিন গত সেশনে আপনার সাফল্যের জন্য আপনাকে অনেক বেশি অনেক অনেক অভিনন্দন। তো ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আপনার মিড টার্ম জার্নিটা কেমন ছিল, আপনার ওভারঅল মিড টার্ম জার্নি সম্বন্ধে একটু বলুন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সিনাপসকে আমাকে কিছু কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। মিড টার্ম জার্নি আমি 2024-এর জুলাইতে আমি মিড টার্ম পাস করি মেডিসিনে। তো মিড টার্মের আমার জার্নিটা ছিল আসলে মিড টার্মের জার্নিটা সেই মানে এফসিএস পার্ট ওয়ানের পর থেকেই শুরু হওয়া উচিত, সেই 2 বছরের জার্নি। কিন্তু সাধারণত দেখা যায় যে 2 বছরে আমাদের প্রথম দিকে ওয়ার্ডগুলোতে আমরা মানে পড়াশোনা থেকে খুব বেশি একটু ডিটাচে থাকি, শুধু ওয়ার্ডে আসা যাওয়াটা আমাদের থাকে, যার ফলে একাডেমিক যে সবসময় একটা টাচে থাকা বা বইয়ের সাথে যে অ্যাটাচমেন্টটা ওটা অনেক সময় হয়ে ওঠে না বিভিন্ন চাপের কারণে। তো কিন্তু আমাদের মিড টার্মের যে কোশ্চেন আসে, যে কোশ্চেন প্যাটার্ন, এটা একদম ওয়ার্ডের বেসিসে কোশ্চেনগুলো হয়, ক্লিনিক্যাল কোশ্চেন হয়। এখানে ক্লিনিক্যাল সিনারিও থাকে, যে রেগুলার ওয়ার্ডে 2 বছর কাজ করে ওয়ার্ডের কেসগুলো ভালোভাবে ডিল করে, তার জন্য পাস করাটা ইজি, বলতে গেলে খুব একটা ডিফিকাল্ট না। কিন্তু এটার সাথে আমাকে ক্লিনিক্যাল কোরিলেশনটা থাকতে হবে, বইয়ের অ্যাটাচমেন্টটা থাকতে হবে। এবং মিড টার্মেও আমাদের মেইন বই থাকে হচ্ছে ডেভিডসন। এখানেও ডেভিডসন বেস পড়াশোনা, কিন্তু এইখানে একটু পার্ট ওয়ানের সাথে একটু ভিন্ন ধর্মী। ওই একই টপিক থেকে আমাকে ম্যানেজমেন্ট রিলেটেড, সিনারিও রিলেটেড, ডায়াগনোসিস রিলেটেড বিষয়গুলোকে বের করে নিয়ে আসা। তো এটার জন্য আমি মনে করি যে কোনো কোচিংয়ের সাথে অ্যাটাচ থাকাটা ভালো। এক্সাম ওরিয়েন্টেড একটা পড়াশোনা সবসময় থাকে এতে। আমি আমার ব্যক্তিগত যেটা ছিল, আমি সিনাপসের সাথে এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম মিড টার্মের জন্য। এবং যেহেতু আমাদের 2 বছরে মাঝখানে এফসিএস কারিকুলামে কোনো লিখিত কোনো এক্সাম বা পরীক্ষা আমাদের থাকে না, যার ফলে থিওরিটিক্যাল নলেজ থাকলেও রিটেনের একটা প্রিপারেশন সবসময় রয়ে যায়, যেটা আমাদের অপূর্ণতা থাকে অনেক সময়। তো এই জন্য যখনই কোনো কোচিংয়ের সাথে, বিশেষ করে আমি যখন সিনাপসে ছিলাম, তখন যে সিনাপসের যে এক্সামগুলো আমি দিচ্ছি রিটেনের জন্য, এটা আমাকে রিটেন অনেক হেল্প করছে। বিশেষ করে কোশ্চেনের কোয়ালিটি বা অন্যান্য বিষয়, এগুলা খুবই কোয়ালিটিফুল ছিল। মেইন এক্সামের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ ছিল, স্ট্যান্ডার্ড মেনটেন করে সিনাপসে করা হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের পরীক্ষা অনেক হেল্প করছে। হ্যাঁ, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন যে মিড টার্মের জন্য ভবিষ্যৎ ক্যান্ডিডেটদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, যে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো, যেহেতু এটা একটা ক্লিনিক্যাল এক্সাম ওরিয়েন্টেড, একটা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড এক্সাম, তো প্রথমেই ওয়ার্ডের বিষয়গুলো সবসময় সে আপ টু ডেট থাকা, ওয়ার্ডের কমন কেসগুলোতে সে একটা ভালো প্রিপারেশন রাখা। মানে কমন কেস যেগুলো ওয়ার্ডে আসে, ওই কেসগুলো ডায়াগনোসিস, ওগুলাতে কমনলি কী কী ইনভেস্টিগেশন দেওয়া হয়, কী কী কমপ্লিকেশন হতে পারে, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, হ্যাঁ, এই বিষয়গুলো আপ টু ডেট রাখা, একদম কমপ্লিট থরলি ডিপলি জানার চেষ্টা করা কমন বিষয়গুলো। আর এই বিষয়গুলাই জাস্ট নিজেকে এক্সামে ওরিয়েন্টেড রাখা, এক্সাম ওরিয়েন্টেড থাকা এবং ওয়ার্ডের একটু ডিফারেন্স থাকে অনেক সময়, এই জন্য একটু এক্সাম ওরিয়েন্টেড থাকা। এটার জন্য কোচিং আমি বলবো যে সবার জন্য হয়তো ম্যান্ডেটরি না, কিন্তু যেহেতু আমরা আসলে বিভিন্ন কারণে ডিস্ট্রাক্ট হয়ে যাই, আমাদের জন্য একটা কোচিংয়ে অ্যাটাচ থাকা এটা আমাদের জন্য ভালো, এক্সামে ভালো করার জন্য আর কি। তো এক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট যদি 6 মাস কোচিংয়ের সাথে অ্যাটাচমেন্ট থাকে, বিশেষ করে আমি প্রিফার করবো সিনাপসকেই। কারণ একদিকে হচ্ছে আমাদের ডাক্তারদের এই মিডল ফেজে এসে যে ফিনান্সিয়াল একটা ইস্যুস থাকে, এরকম কস্ট ইফেক্টিভ ওয়েতে এত ভালো সার্ভিস আসলে আমার মনে হয় না সিনাপসের বিকল্প অন্য কোথাও পাওয়া যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্য আজকে আমাদের শেষ প্রশ্ন যে আপনি অলরেডি বলেছেন, তো সিন্যাপস আপনি একটু আরেকবার বলবেন যে সিন্যাপস আপনাকে আপনার মিড টার্ম জার্নিতে কিভাবে হেল্প করেছে? যেহেতু আমি সিনাপসের এক্সাম বেঁচে ভর্তি ছিলাম লাস্টের 1.5-2 মাসের সময়টাতে, তো এখানে সিনাপসের যেটা ছিল যে আমার যে কোঅর্ডিনেটর ভাই ছিলেন, আপনি ছিলেন, এবং আর দুজন ভাই ছিলেন, আপনারা খুবই মাশাআল্লাহ হেল্পফুল ছিলেন। যেটা শিডিউল ছিল, শিডিউলের বাইরেও এক্সট্রা আমাদেরকে এফোর্ট দিচ্ছেন, হেল্প করছেন, এক্সট্রা ক্লাস নিছেন, এবং আলাদাভাবে সবসময় হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কমিউনিকেশন ছিল, যার ফলে কোনো মানে এক্সামের সাথে সামনে এক্সাম, এটা একটা ছিল। এবং যে কোনো কোশ্চেন অ্যানালাইসিস
কোশ্চেন অ্যানালাইসিস, কোশ্চেন করা এবং সলভ ক্লাসগুলো খুবই এফেক্টিভ মনে হয়েছে আমার কাছে, যেটা আমাকে ফাইনাল পরীক্ষাতে হেল্প করছে। এবং রিটেন পরেও যে আবার আমার ভাইবার আগে বা অস্পির আগে যে আমাকে আলাদা একটা সাপোর্ট সিনাপস থেকে দেওয়া হয়েছে, যেটা আসলে আমার শিডিউলে ছিল না, এই বিষয়গুলোর জন্য আমি আসলে খুবই সিনাপসের প্রতি কৃতজ্ঞ। এবং আমি আশা করি যে সবাইকে সাজেস্ট করবো যে সিনাপসের সাথে যদি কেউ অ্যাটাচ থাকে আর মোটামুটি রেগুলার পড়াশোনা করে, সে আশা করি ইনশাল্লাহ পাস করে যাবে। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য, এবং আশা করি ভবিষ্যতেও আপনাকে আমরা আমাদের সিনাপসিস জার্নিতে পাবো। তো আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে আমরা শেষ করছি। ধন্যবাদ।